এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সবাই পাস, ফেল করলেও পাস করার সুযোগ। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য চালু করলো নতুন নিয়ম, যার মাধ্যমে এখন থেকে আর কেউ ফেল করবে না পরীক্ষায়, সকলে করবে পাস। কারণ নতুন নিয়মে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা এতটাই সহজ হয়ে যেতে চলেছে যে কারোর পক্ষে আর ফেল করাটাই সম্ভব হবে না। এখন নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে তো কি এমন বদল এলো উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। তো বন্ধুরা, আপনারা অবশ্যই কিন্তু বিভ্রান্তি হবে যে অনেক খবর এসেছে যে উচ্চ মাধ্যমিকে এবার কি সবাই পাস নাকি। তো বন্ধুরা, সত্যি এবং সত্যি বলতে পাস নাকি ফেল আজকের এই ভিডিওতে অবশ্যই জানতে পারবে। আর কথা না বাড়িয়ে অবশ্যই কিন্তু আজকের এই ভিডিও অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আপনারা যদি রাজ্য সরকারি কর্মী হয়ে থাকেন বা শিক্ষক শিক্ষিকারা হয়ে থাকেন, অবশ্যই কিন্তু ছাত্রছাত্রীরা হয়ে থাকেন, অবশ্যই আপনাদের জন্য। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং নিয়মিত আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের এই ভারত এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে। তো বন্ধুরা, প্রথমে কি বদল এসেছে উচ্চ মাধ্যমিকের নতুন নিয়মে অবশ্যই জেনে নাও। পশ্চিমবঙ্গ সরকার গত 9 সেপ্টেম্বর 2023 তারিখে ঘোষণা করেছে রাজ্যের সমস্ত উচ্চ প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলগুলিতেও তো এক নতুন শিক্ষা আইন দ্রুত লাগু করার কথা। এই শিক্ষা এবং আইনেই উচ্চ প্রাথমিক পরীক্ষা নিয়ে বিরাট বদলের কথা ভেবেছে রাজ্য সরকার, যা আগামী শিক্ষাবর্ষ থেকেই চালু হতে পারে। এক্ষেত্রে মূলত যে সমস্ত পরিবর্তন আনার প্রস্তাব দেওয়া হয়েছে এবং তার মধ্যে উল্লেখযোগ্য যে কয়টি হলো এবং নতুন এই শিক্ষানীতি অনুযায়ী স্কুল শিক্ষা দপ্তরের তরফে এবং জানানো হয়েছে যে এখন থেকে স্কুলেও চালু হতে চলেছে কলেজ ও ইউনিভার্সিটিগুলোর মতো সেমিস্টার সিস্টেম। নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল ছাত্রছাত্রীদের এই সেমিস্টার নিয়মেই পড়াশোনা করতে হবে। এবং দ্বিতীয়ত, সেমিস্টার সিস্টেম এবার থেকে এই বছরের 2 ভাগে হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবার স্কুল শিক্ষা দপ্তরকে অভিনব প্রস্তাব সংসদের যে সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সেদিন সাংবাদিক বৈঠকে এবং বলেছেন যে সিবিএসই বোর্ড কর্তৃক বছরে 2 বার উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহণ করার কথা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। সেমিস্টার সিস্টেমে এবার থেকে 1 বছর 2 ভাগে হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেমিস্টার সিস্টেমে। তো সেই অনুকরণেই রাজ্য চালু করা হতে চলেছে এই নতুন নিয়ম। এই নিয়ম অনুযায়ী বছরে যে 2টি পরীক্ষা হবে সেটি 2টি পরীক্ষায় ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড় মানের উপর ভিত্তি করে তৈরি করা হবে ফাইনাল পরীক্ষার মার্কশিট। এবং অর্থাৎ এর থেকে স্পষ্ট হয়েছে এখন থেকে ছাত্রছাত্রীদের পরীক্ষায় নম্বর তোলার জন্য আর কোনো কষ্ট করতে হবে না। তার কারণ বছরে 2 ভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার দারুণ তাদের একেবারে পুরো সিলেবাস এবং কমপ্লিট করার ভয় থাকবে না। এবং তিনি আরও বলেছেন যে সংসদের এই নতুন নিয়ম অনুসারে বছরের প্রথম যে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটি হবে সেটি সম্পূর্ণ অবজেক্টিভ টাইপের এবং প্রশ্নের উপর ভিত্তি করে করা হবে। এই ক্ষেত্রে কোনো বড় প্রশ্ন থাকবে না। অপরদিকে দ্বিতীয়ত যে পর্যায়ে পরীক্ষাটি আয়োজিত হবে সেটিতে থাকবে সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক ধরনের প্রশ্ন উত্তর। প্রথম পরীক্ষাটি হবে নভেম্বর মাসে এবং দ্বিতীয় পর্যায়ের পরীক্ষাটি হবে পরের বছরের মার্চ মাসে। আগামী 3 বছরের মধ্যে ধীরে ধীরে এই সেমিস্টারের নিয়ম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকার কর্তৃপক্ষ থেকে। এবং তবে সেমিস্টার নিয়মে পরীক্ষা দেওয়ার জন্য পড়ুয়াদের জন্য কোনো প্রতিষ্ঠানে গিয়ে পরীক্ষা দিতে হবে না। সেমিস্টার পদ্ধতিতে এবং থিওরি পরীক্ষাগুলি নেওয়া হবে। আর প্র্যাকটিক্যাল পরীক্ষার ক্ষেত্রে কোনো সেমিস্টার পদ্ধতি প্রচলন থাকবে না। এই থিওরি পরীক্ষাগুলো স্কুলে নেওয়া হবে। এবং এছাড়াও কিন্তু উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রের প্যাটার্ন নিয়ে আসছে বড়সড় পরিবর্তন। গত কয়েক বছর আগে থেকে কিন্তু উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক স্তরের মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন চালু করার নিয়ম লাগু হয়েছিল। তবে এবার যে স্কুল শিক্ষা দপ্তর কর্তৃক জানানো হয়েছে এই মাল্টিপল চয়েস বিভাগে আরও বাড়ানো হবে প্রশ্নের সংখ্যা। এবং সূত্র মারফত জানা গেছে এবার থেকে প্রতি পেপারে নাকি 50% প্রশ্নই হবে মাল্টিপল চয়েস। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন তো যে গত 40 নম্বরের শর্ট কোশ্চেন ছিল প্রশ্নপত্রে এবং 40 নম্বরের বড় কোশ্চেন। এবার 50% এবং 50 নম্বরের বড় কোশ্চেন থাকবে এবং 50 নম্বরে থাকছে তোমাদের
এবং মাল্টিপল চয়েস শর্ট কোশ্চেন, অর্থাৎ আগের চেয়ে আরও সহজ হতে চলেছে পরীক্ষায় এই নম্বর তোলা। নতুন এই সেমিস্টার পরীক্ষা কল্পনা এবং সেমিস্টার পরিকল্পনা নিয়ে উচ্চ প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান যে জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষায় একটি মূল্যায়নের উপর নির্ভরশীল একটি পরীক্ষার মাধ্যমে প্রকৃত মূল্যায়ন সম্ভব নয়। ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে পড়ুয়াদের প্রকৃত মেধার সম্বন্ধে সঠিকভাবে জানা যায় এবং উল্লেখযোগ্য নতুন এই নিয়মটি সম্পর্কে এখনও পর্যন্ত সদুত্তর মেলেনি রাজ্যের উচ্চ মহল কর্তৃক। তবে যদিও তা লাগু হয় তো এবার থেকে পরীক্ষার নম্বর তোলা জলের মতো সহজ হবে পরীক্ষার্থীদের জন্য।